আজকে আমাদের গন্তব্য সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড হলো চট্টগ্রাম বিভাগীয় শহরের একটি খুবই গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে রয়েছে নানাবিধ পর্যটন কেন্দ্র, তাই বাংলাদেশের সেরা ট্যুরিস্ট স্পটগুলোর ভিতরে সীতাকুণ্ড অন্যতম। তো সীতাকুণ্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিই কুমিল্লা থেকে। তো কুমিল্লা থেকে আমাদের সীতাকুণ্ডের চট্টগ্রাম মেল ট্রেনের ভাড়া পড়ে 45 টাকা, আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তাদের ভাড়া পড়বে 20 টাকা। তো সকাল ভোরে আমরা সীতাকুণ্ড উপজেলায় নেমে যাই। তো প্রথমে আমরা যে স্পটটিতে আসি এটি হলো চন্দ্রনাথ পাহাড়। তো চন্দ্রনাথ পাহাড় আসতে আমাদের জনপ্রতি খরচ পড়ে 20 টাকা করে। আমরা যেহেতু 5 জন বন্ধু মিলে গিয়েছিলাম, তো আমরা একটা সিএনজি রিজার্ভ করি 100 টাকার বিনিময়ে। তো সেক্ষেত্রে আমাদের জনপ্রতি 20 টাকা করে পড়ে। তো সীতাকুণ্ডর এই চন্দ্রনাথ পাহাড়টি মূলত হিন্দুদের একটা তীর্থস্থান। এটার উচ্চতা 1300 ফিট। তো এখানে কিছুক্ষণ প্রায় উঠতে আমাদের 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো সময় লাগে। তারপরে উপরে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা নেমে যাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে। তো এখান থেকে নামতে আপনাদের প্রায় 30-40 মিনিটের মতো সময় লাগবে, আর উঠতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমি আবারও বলি, এই চন্দ্রনাথ পাহাড় মূলত হিন্দুদের একটি তীর্থস্থান, কিন্তু বর্তমানে এটা বাংলাদেশের সেরা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গিয়েছে। তো এর উচ্চতা হলো 1300 ফিট। কিন্তু চন্দ্রনাথ পাহাড় আসলেই দেখতে অনেক সুন্দর। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আপনারা পুরো সীতাকুণ্ডের ভিউটা দেখবেন। এখন আমরা ছুটে চলছি আমাদের সেই দ্বিতীয় স্পট গুলিয়াখালীর উদ্দেশ্যে। তো আমরা সিএনজি রিজার্ভ করি 200 টাকার বিনিময়ে, আমাদের জনপ্রতি পরে 40 টাকা করে। কিছুক্ষণ ড্রাইভ করার পরে সিএনজি গুলিয়াখালীতে এসে আমাদের নামিয়ে দেয়। তো আমরা আছি এখন গুলিয়াখালী বিচে। তো গুলিয়াখালী বিচ সীতাকুণ্ডের শীর্ষস্থানীয় একটা পর্যটন কেন্দ্র। তো গুলিয়াখালী এই বিচটা এখানকার স্থানীয় মানুষের কাছে মুরাদনগর বিচ হিসাবে পরিচিত। তো তারা এখানকার স্থানীয় মানুষেরা মুরাদনগর বিচ হিসাবে এটাকে বলে থাকে। তো এখানে আসার আগে সাবধানতা অবলম্বন করবেন আপনারা, কারণ এখানেও সিন্ডিকেট কাজ করে অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো। তো গুলিয়াখালী আসলেই সৌন্দর্যপূর্ণ একটি জায়গা। তো আপনারা যদি টাইম নিয়ে আসেন যে একদিনে সীতাকুণ্ডর 2টা স্পট ঘুরবেন, যেমন চন্দ্রনাথ পাহাড় বা গুলিয়াখালী, সেক্ষেত্রে ভালো হয়। অন্যান্য স্পট অ্যাড করলে আপনাদের মর্জি মতো ওইভাবে ঘোরা যায় না। তো অনেক টাইম নিয়ে আসলে এখানে আপনারা গোসল করতে পারবেন। তারপর আমরা এখানে গিয়ে ফুটবল খেলছিলাম। তো আপনারা চাইলে বিভিন্ন খেলাধুলা করতে পারলেন, বিকেল টাইমটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবেন। তো যদি অন্যান্য মাধ্যম ব্যবহার করে আপনারা তাড়াতাড়ি কয়েকটা স্পট বেশি ঘুরবেন এই চিন্তা করেন, তাহলে এটা হয় না। ঘোরা সম্ভব ঠিক আছে, কিন্তু আপনি ওই ফ্রি রিল্যাক্সে ঘুরতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা আমাদের এই যাত্রায় আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালীকে অ্যাড করি, অন্যান্য কোনো মাধ্যমে অ্যাড করি নাই, যাতে আমরা ফ্রিভাবে ঘোরা যায়। ড্রোনের মাধ্যমে আপনাদের গুলিয়াখালীর এই ভিউটা দেখাচ্ছি। গুলিয়াখালী আসলেই চট্টগ্রাম সীতাকুণ্ডের একটি শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্র। আপনারা আসলেই বুঝতে পারবেন গুলিয়াখালীটা কত সুন্দর। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।